আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাইমারি স্কলারশিপ 2025 এর আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস রাইটস ফর্ম অফ ভার্বের। এই আজকের ক্লাসে আমরা প্রায় 10টি এক্সাম্পল দেখব রাইটস ফর্ম অফ ভার্বের এবং প্রত্যেকটা ভার্ব বসার ডিটেলস অথবা আমরা কেন বসছে বিষয়গুলো জানবো। পর্যায়ক্রমে দেখতে থাকুন। প্রথমত আমি একটা বাক্য লিখেছি, দেখুন, সীমা ড্যাশ টু সিডিস। এখানে একটি ভার্ব দেওয়া আছে, লিসেন। তো এখানে উত্তরটা হবে হচ্ছে লিসেন্স, অর্থাৎ সীমা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাকি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে একটা এস অথবা ইএস যুক্ত করতে হয়, তাহলে এখানে হবে লিসেন। ঠিক আছে, কেন হলো? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কিন্তু এখানে লিসেন্স হয়েছে। ওকে, আচ্ছা, পরের বাক্যটি দেখুন। তমাল ড্যাশ ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস। এই সীমা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক তমালা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে যে কারণে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, ঠিক একই কারণে এখানেও ভার্বের সঙ্গে এস যুক্ত হবে। কেন হবে একটু বলতো? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা এখানে কি করব? স্পিক, এর সঙ্গে স্পিক্স। ওকে, দুটো নিয়ম কিন্তু একই, এটা ফলো করলে কিন্তু পরেরটা পারবা। তারপর দেখো যে সি নাম্বারটা হলো দ্য ইয়ং ম্যান ইজ রিড এ বুক অ্যাবাউট বিডি, অর্থাৎ বাংলাদেশ। দা ইয়ং ম্যান সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে কি বসছে? ইজ। সাবজেক্ট এরপরে যদি বি ভার্ব, বি ভার্ব এর মধ্যে যেমন ইজ, সঙ্গে আছে এম, আর এই যে এইগুলো যদি থাকে তাহলে পরবর্তীতে এই যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে অবশ্যই অবশ্যই হবে। ঠিক আছে, অর্থাৎ এই রিডের সঙ্গে আইএনজি যুক্ত করলে সেটা হবে রিডিং। কেন? কারণ এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর এর পরে ভার্বের সঙ্গে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। তার মানে এরকম কন্ডিশন তোমরা যতগুলো বাক্য পাবা সেগুলো সবই কিন্তু ভার্বের সঙ্গে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। বিষয়টি ক্লিয়ার? আমি আবারও বলি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে কারণে এই এর পরে ভার্বের সঙ্গে কি যুক্ত করা হয়েছে? আইএনজি। ক্লিয়ার? আচ্ছা, এবার ডি নাম্বারটা দেখো। অ্যান্ডি স্মিথ ইজ সেম। দেখো এটা, অ্যান্ডি স্মিথ ইজ ওয়ার্ক উইথ অ্যান এনজিও। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি ছিল? টু বি ভার্ব ইজ। এখানে টু বি ভার্ব কি? ইজ দেওয়া আছে, তারপরে একটা কি আছে? ভার্ব আছে। অর্থাৎ আমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী এর সঙ্গে কি যুক্ত করবো? আইএনজি। তাহলে এটা কি হবে? ওয়ার্কিং। বিষয়টি ক্লিয়ার? কেন হলো? কারণ এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এম, ইজ, আর প্লাস ভি ওয়ান এর সঙ্গে আইএনজি। এটা হচ্ছে মূলত কন্ডিশন। অবশ্যই তোমাকে এই কন্ডিশনটা এখানে মেনে চলতে হবে। ঠিক আছে, নাম্বার ইতে আসো। দেখো এখানে কি বলছে যে তমাল মিট এন্ড ইয়েস্টারডে। ইয়েস্টারডে দেওয়া আছে এখানে। দেখো ইয়েস্টারডে, দিস ইজ দ্য সিম্বল অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শেষে, আমি আবারও বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো, যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে কথাটি উল্লেখ থাকে, ইয়েস্টারডে, লং এগো, এই লং টাইম এগো, ঠিক আছে, সিন্স, দেন, তাহলে সেই বাক্যটির যে ভার্বটি থাকবে সে ভার্বটি অবশ্যই ভি ওয়ান থেকে, এটা হচ্ছে ভি ওয়ান, এটাকে রিপ্লেস করতে হবে ভি টু তে। অর্থাৎ এটার ভি টু হচ্ছে মেট, অর্থাৎ একটা ই বাদ যাবে। তাহলে এখানে পাস্ট ফর্ম কি? মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট। ঠিক আছে, এই যে কেন হলো? কারণ ইয়েস্টারডে হচ্ছে কি? পাস্ট টেন্সে সেম বলে, অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে ইয়েস্টারডে পাস্ট টেন্সে। তাহলে গতকাল, এটা পাস্টের ঘটনা, সেহেতু এখানে কি বলবে? ভার্বের পাস্ট ফর্ম। আশা করি বুঝতে পারছো এটা। সো এরকম যদি কোনো এক্সাম্পল দেখো, সেখানে অবশ্যই ভার্বের ভিটি ইউজ করতে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এবার চলে আসো এর যে সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন। সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, এখানে সীমা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে এ বি, আমরা এ বি যেভাবে দেখেছিলাম ঠিক সেই ক্যাটাগরির, এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই ভার্বের সঙ্গে একটা কি যুক্ত হবে? এ যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? ওয়ান্টস। আশা করি তুমি এটা বুঝতে পারছো, যেহেতু আমরা আগে বাক্য যেটা করেছি। এবার যে নাম্বারটি দেখো, যে মিসেস স্মিথ বি এ নিউ ইংলিশ টিচার হেয়ার। এই যেখানে বি দেওয়া আছে, আমি কি বি করব? বি এর সঙ্গে আসলে বি দিয়ে বি রিলেটেড কি বোঝায়? টু বি ভার্ব যেগুলো আছে আমরা দেখে নিই। এখানে বি রিলেটেড হচ্ছে এম,
ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বিন। ঠিক আছে, তো আমরা এখানে কোনটা ইউজ করব? আমরা যে ঘটনা দেখেছি বা যে কনভারসেশন গুলো আমরা ক্লাস 5 এর টেক্সট বইয়ে পড়েছি বা পড়েছি, সেখানে কিন্তু এটা পুরো প্রেজেন্টের ঘটনা ছিল। সেক্ষেত্রে তোমরা এখানে অবশ্যই ইজ ইউজ করবে। কেন ইজ ইউজ করবে? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে কি বসবে? ইজ। এখন তোমরা বি, এখানে বি দেওয়া আছে স্যার, এম ইজ আর নাই, কেন আসলো? এই যে বি সমান সমান আমরা এই ভার্ব গুলো পেয়ে থাকি। বিষয়টি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আই নাম্বারটা, সৈকত's মাদার অফেন গেট অর্ডার ফর হার ফ্রেন্ডস। ওকে, এখানে দেখো সৈকত's মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সৈকত's মাদার কয়জন? একজন, সৈকতের মা। অফেন এখানে একটা অ্যাডভার্ব ইউজ করা হয়েছে, কোনো সমস্যা নাই, এই অ্যাডভার্ব ভার্বকে কোনো ধরনের কোনো সমস্যা ফেলবে না। যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এটা দিয়ে চতুর্থ নাম্বার এক্সাম্পল করছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে যুক্ত করতে হয়, তোমাদের হয়তো মনে আছে, সেটা হচ্ছে ভার্বের সঙ্গে এজ অথবা ই এ যুক্ত করতে হয়। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে আমরা কি করব? গেটস অর্ডার ফর হার ফ্রেন্ড। আশা করি এটা বুঝতে পারছো। সব শেষে বাক্যটি দেখো, আমি 7 days মেক এ উইক। 7 days এটা হচ্ছে প্লুরাল নাম্বার। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, তাহলে ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে, তো এখানে মেক, মেক, মেকই থাকবে। কারণ আমি একটা জিনিস বলি তোমাদেরকে, যে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। মেক হচ্ছে মেক্স, মেক্স হচ্ছে সিঙ্গুলার, কিন্তু মেক হলো প্লুরাল। ঠিক আছে, অর্থাৎ ভার্বের সঙ্গে ভি প্লাস এস অথবা ইএস ইকুয়াল, এটা হচ্ছে ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, নাউন প্লাস এস অথবা ইএস, এটা হচ্ছে নাউন প্লুরাল। এটা সবসময় মনে রাখবা যে ভার্বের সঙ্গে এস বা যুক্ত হলে সেটা সিঙ্গুলার ভার্ব হবে, নাউনের সঙ্গে এস বা যুক্ত হলে সেটা প্লুরাল নাউন হবে। তো এই ছিল মূলত আজকের পার্ট 2 এর মূলত বিষয়। আশা করি তোমরা পর্যায়ক্রমে এরকম আরো বেশ কয়েকটি পার্ট